সবসময় একই রকমভাবে ব্রয়লার মুরগি রান্না খেতে আর ভালো লাগে না। আমি একটু ব্যতিক্রমভাবে ব্রয়লার মুরগি রান্না করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তফাৎটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, ব্রয়লার মুরগি রান্না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে 1.5 কিলো মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি একটি স্ট্যানারে। অবশ্যই মুরগির মাংস পানি ঝরিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে মিক্স করে নেব মশলার লবণ এবং হলুদগুলো ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। এখন ভেজে নেব। আমি একটি ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ রান্নার তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে আমি মুরগির মাংসগুলো ভেজে নেব। অবশ্যই হাই হিটে মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে, তা না হলে মাংস থেকে পানি চলে আসতে পারে। আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি। আমি একই তেলে দিয়ে দিচ্ছি আর কিছুটা রান্নার তেল। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, একটি কালো এলাচ, 5টা সাদা এলাচ, 6টা লং, 2টি তেজপাতা। এখন গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়েছি জিরা গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আর দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য যেন পুড়ে না যায়, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন মশলাগুলো প্রায় 7-8 মিনিট কষিয়ে নেব। একটি ঢাকনাটা ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। সাত আট মিনিট কষানোর পর মশলা থেকে তেল বেশি আসছে। মশলাটুকু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব মশলার সাথে মাংস একই সাথে। ঢাকনাটা ডেকে কষিয়ে নেব। আর এদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টক দই, নিয়ে নিচ্ছি 1/2 কাপ, আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1/2 কাপ। এখন একটি পেস্ট তৈরি করে নেব। এখন ঢাকনা উঠিয়ে আবারও আমি চামচ দিয়ে উল্টাপাল্টা করে মাংসগুলো মিক্স করে নিচ্ছি। ব্লেন্ড করা মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আর একটি লক্ষ্য রাখতে হবে যেন চুলার আঁচ হাই করা না যায়। সবসময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, কারণ টক দই দেওয়ার পরে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলার আঁচ একবার লোতে রেখে মুরগির মাংস কষিয়ে নিতে হবে। এখন প্রায় 5-6 মিনিট আমি এভাবে টক দই দেওয়ার পর কষিয়ে নিয়েছি। দেখেন কোনোভাবে টক দই ফাটে নাই। একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। এখন রান্না করে নেব 10 মিনিটের মতন। মাঝখানে আবার আমি ঢাকনা উঠিয়ে এভাবে চামচ দিয়ে ভালো করে উল্টাপাল্টা করে মিক্স করে নিয়েছি। ব্রয়লার মুরগির রান্না তো অনেকে খেয়েছেন, কিন্তু এভাবে একটু খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন তফাৎটা। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ। আবারও ভালো করে মিক্স করে মিশিয়ে আমি 2 মিনিট পর আমি উঠিয়ে নেব। রান্না প্রায় কমপ্লিট। ব্রয়লার মুরগি এভাবে রান্না করে দেখেন চুলা থেকে ওঠানোর পর কালারটা কত সুন্দর আসছে, আর একটি ফ্লেভার চলে আসছে। ভিডিওটা যদি ভালো লাগে আমার ব্যাচেলার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।